একদিন এই রেসিপি খেলে পরদিন বাজারে গিয়ে আগে পটল খুঁজবেন। নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো একদম ইউনিক টেস্টের নতুন পটলের দারুণ একটা রেসিপি। গরম ভাতের সাথে পটলের এই রেসিপি থাকলে এক থালা ভাত কখন ফুরিয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। এর আগে আপনারা অনেক রকম পটলের রেসিপি খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না। এই দারুণ স্বাদের পটলের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলো একেবারে নতুন পটল বাজারে উঠেছে, কচি কচি পটল। সেই পটল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। একটু রেখে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। পটলের দুটো মাথা এভাবে কেটে নেব। এরপরে পটলের সাইডটা একটু চিড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, পটলগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর দুটো মাথাও একটু চিড়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর একটুখানি চিনি। এখন পটলগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ। সামান্য একটুখানি হলুদ দিতে হবে, বেশি হলুদ দেবেন না, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে অন্যদিকে আমরা মশলাটা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, 1/2 চামচ মতো পোস্ত, আর এরই সাথে দিয়ে দেব 100 গ্রাম মতো টক দই। এখন এগুলোকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার কিছুটা জল দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যখন রান্নাটা করবেন তার আগে মশলাটা রেডি করে নেবেন। এদিকে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এরকমটাই ভাজতে হবে। এর থেকে বেশি করে ভাজবেন না, তাহলে পটলগুলো একদম চিপসে যাবে আর রান্নার পরে খেতেও ভালো লাগবে না। সমস্ত পটলগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে ওখান থেকে কিছুটা তেল তুলে নেব, কারণ তেল একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটা। এগুলোকে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। কখন দিতে হবে আমি তোমাদের অবশ্যই বলে দেব। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, ওপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। অফ করে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলের গায়ে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ঠিক যেভাবে রান্নাটা দেখাচ্ছি তোমরা এইভাবে রান্নাটা করবে, দেখবে যে খেতে দারুণ লাগে। খুব ভালো করে আমি মশলাটা পটলের গায়ে মিশিয়ে নিয়েছি। ওই গ্যাস বন্ধ অবস্থাতেই আমরা বাকি মশলাটা দিয়ে দেব, মানে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দইটা যখন খুব ভালোভাবে পটলের সাথে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে পটলটা মশলার সাথে কিছুক্ষণ কষে নিতে হবে। এরপর দিয়ে দেব গরম জল। জলটা অবশ্যই গরম জল দেবেন, তাহলে রান্নার স্বাদটাও সুন্দর থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে পটল আমাদের গলে গিয়েছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু এরকম গ্রেভি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। রান্না আমাদের শেষের পথে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি। রান্নার শেষে এই 3টি জিনিস কিন্তু অবশ্যই দেবে, এতে আমাদের রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা তো বলবেন যে এটা দই পটল রান্না করা হয়েছে, কিন্তু আমি একদম অন্যভাবে রান্না করেছি। ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয় হবে। 2 মিনিট মতো লো আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর একদম রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে।
এখন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পটলের রেসিপিটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, আর এটা খেতে হয় দারুণ স্বাদে। বন্ধুরা, আশা করছি আজকের এই পটলের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।